পরশ পাথর রূপক বস্তু, যার ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায় বলে মানুষ ভেবে আনন্দ পায়। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যিকারের পরশমণি। তার সংস্পর্শে যে এসেছে, তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করেছে, সেই সত্যিকারের সোনায় পরিণত হয়েছে এবং ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে গেছে। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি নামে বিশেষভাবে পরিচিত, মুহাম্মদ ও আহমদ। মা আমেনা হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমার গর্ভকাল 6 মাস অতিক্রান্ত হলে একদা আমি স্বপ্নে দেখলাম, এক আগন্তুক আমাকে বলছে, বিশ্বের সর্বোত্তম ব্যক্তিকে তুমি গর্ভে ধারণ করেছ, ভূমিষ্ঠ হলে তার নাম রাখবে আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসিত, আর আহমদ শব্দের অর্থ চরম প্রশংসাকারী। মুহাম্মদ নামটি হযরতের দাদা জনাব আব্দুল মুত্তালিব মানে আল্লাহ পাক ইহলাম করেন। মুহাম্মদ নামটি হযরত দাদা জনাব আব্দুল মুত্তালিবের মনে আল্লাহ পাক ইহলাম করেন। আব্দুল মুত্তালিবই মুহাম্মদ নামটি রাখেন, যে নাম ইতিপূর্বে আরব আজমে আজ ছিল না। আহমদ অর্থ সর্বাধিক প্রশংসাকারী। আল্লাহ পাকের প্রশংসাকারীদের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকারী হলেন তিনি, তাই আদি থেকে আহমদ নামে ভূষিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম লগ্ন থেকে যে কোনো লোক তার সংস্পর্শে এসেছে, সেই তার মধুর আচরণে মুগ্ধ হয়ে যেত। নবুয়তের বহু পূর্বেই মক্কার কাফির মুশরিকরা তার সততা, সত্যবাদিতা ও আমানতদারি দেখে আল আমিন বলে ডাকত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। আর আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আপনি চরিত্রের চরম উৎকৃষ্টের অধিকারী। সূরা কলম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার 7 কিংবা 9 দিন স্ত্রী মাতা আমেনার দুধ পান করেছিলেন। অতঃপর আবু লাহাবের কৃতদাসী সুয়াইবা মাত্র কয়েকদিন দুধ পান করেছিলেন। স্থায়ী দাত্রী পাওয়ার পূর্বে এটি ছিল সাময়িক ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলাভের সুসংবাদ সুয়াইবা তার মনিব আবু লাহাবকে দেওয়ার কারণে আবু লাহাব আঙ্গুলে ইশারায় তাকে মুক্তি দিয়েছিল। আবু লাহাবের মৃত্যুর পর জনৈক ব্যক্তি তাকে স্বপ্নে দেখতে পেল। তার অবস্থা বড়ই সংকটাপন্ন। তখন ওই ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, তোমার অবস্থা কি? উত্তরে সে বলল, মৃত্যুর পর আমি কোনো আরাম পাইনি, তবে সুয়াইবাকে মুক্ত করার সুবাদে প্রতি সোমবারে সামান্য পরিমাণ পানি আমাকে পান করানো হয়। সুয়াইবা এরপরে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছিলেন। তৎকালীন আরবের অভিজাত ও সম্ভ্রান্ত বংশীয় লোকদের মধ্যে প্রথা প্রচলিত ছিল যে, তারা স্বীয় সন্তানদের গ্রামীণ প্রকৃতির উন্মুক্ত পরিবেশে লালন পালনের উদ্দেশ্যে গ্রামে পাঠিয়ে দিত। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বনি সাদের অপরাপর মহিলাদের সাথে শিশুর সন্তানে মক্কায় আগমন করেছি। আমার সাথে আমার স্বামী ও আমার দুগ্ধপুষ্য শিশু ছিল। সওয়ারি হিসেবে ছিল একটি হালকা পাতলা গাদা আর একটি উটনী। উটনীর অবস্থা এমন ছিল যে ওটা থেকে এক ফোঁটা দুধও দোহন করা যেত না, তাই আমরা ক্ষুধার জ্বালায় রাতে ঘুমাতে পারতাম না। শিশুটি ক্ষুধার জ্বালায় ক্রন্দন করতে থাকতো। আমার বুকেও এতটুকু দুধ ছিল না যে আমি তা দ্বারা তাকে শান্ত করি। শিশুর অনুসন্ধানে আগত সকল মহিলাই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াতিম বলে গ্রহণ করতে অসম্মতি জ্ঞাপন করে, কারণ তাদের ধারণা ইয়াতিম বাচ্চার লালন পালনের বিনিময় মুবারক ও শিশু পরশমণি তো তার বাবাতেই পারেনি। হালিমা রাদিয়াল্লাহু আনহা বিলম্বে শহরে পৌঁছেন। তিনি কোনো বাচ্চাই পাননি। অবশেষে খালি হাতে ফেরত যাওয়ার চেয়ে ইয়াতিম বাচ্চাকে নেওয়াই তিনি শ্রেয় মনে করেন। মা হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ মুবারক শিশু কুলে নেওয়ার সাথে সাথে আমার শুষ্ক বুকে দুধে ভরপুর হয়ে গেল। এত বেশি দুধ এলো যে উক্ত দুধে শিশু আহমদ ও তার দুধ ভ্রাতা আব্দুল্লাহ তৃপ্তির সাথে পান করে। এদিকে উটনীর স্তনেও দুধে ভরপুর হয়ে গেল। দুধ দহন করে আমিও আমার স্বামী তৃপ্তির সাথে পান করলাম। খুব আরামেই রাত কাটলো। সকালবেলা হালিমার স্বামী তাকে বলল, হে হালিমা, আল্লাহর শপথ, নিশ্চয়ই তুমি খুব মুবারক শিশু পেয়েছ। বিবি হালিমা বললেন, আল্লাহর শপথ, আমি আল্লাহর কাছে এমনই আশাই করি। এবারে তাদের এলাকায় ফেরার পালা।
সকলেই নিজ নিজ বাহনে আরোহণ করে যাত্রা শুরু করে দিয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও স্বীয় হালকা পাতলা গাধার উপর আরোহণ করলেন। অন্যান্য সময় তো চাবুক মেরে পিটিয়ে পথ চালাতে হতো, কিন্তু এখনকার অবস্থা বিপরীত। সর্বাধিক দ্রুতগামী ও শক্তিশালী বাহনে পরিণত হলো গাধাটি। সাথের মহিলার জিজ্ঞেস করলো, হে হালিমা, এটা কি তোমার আগের বাহনটি? এটা তো অন্য এক জন্তু। এভাবে হালিমা তার সঙ্গী সাথীদের পেছনে ফেলে সকলের আগে বাড়ি এসে পৌঁছেন। এ সময় সেখানে দুর্ভিক্ষ চলছিল। মা হালিমা বললেন, সন্ধ্যায় আমার বেড়া বকরিগুলো ঘরে ফিরে এলো। তখন এদের স্তন দুধে পরিপূর্ণ, অন্যদের ছাগলগুলো ক্ষুধার্ত। এই অবস্থা দেখে সেখানকার লোকজন নিজ নিজ রাখালকে নির্দেশ দিল তারাও যেন ওই মাঠে ছাগল চড়ায় যেখানে হালিমার বেড়া বকরি ঘাস খায়। রাখাল্লা তাই করলো, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, এভাবে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত ও কল্যাণ পেতে থাকলাম। দুধ পানে 2 বছর কেটে যাওয়ার পর আমি তাকে দুধ পান করানো বন্ধ করেছিলাম। অতঃপর বিবি আমেনার আমানত তার হাতে ফেরত দেওয়ার উদ্দেশ্যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মক্কায় গমন করি। এদিকে বরকত ও কল্যাণের কথা খেয়াল করে বিবি হালিমা মাতা আমিনাকে অনুরোধ করলেন যেন এ বরকতময় ইয়াতীম বালককে আরো কিছুদিন তার কাছে থাকতে দেওয়া হয়। এ সময় মক্কায় মহামারী দেখা দিয়েছিল। হালিমার অনুরোধে মা আমিনা পুনরায় তাকে দিয়ে দেন। হালিমা তনয়া সাইমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে এভাবেই গীত গাইত, আমার ভ্রাতা মুহাম্মদকে বাঁচাও প্রভু তুমি, কিশোর তরুণ দীর্ঘজীবী দেখব তাকে আমি, দেখব তাকে সাহেব সর্দার সবার চেয়ে বড়, তার শত্রু হিংসুকে ধ্বংস তুমি করো, চির গৌরব চির সম্মান সদা দৃষ্টি তুমি তার জন্য অটুট রাখো, এই কামনা আমার। হালিমা পরিবারের সকলে মুসলমান হয়েছিলেন বলে ইতিহাসে বর্ণিত আছে। হযরত যায়েদ ইবনে হারেসা 8 বছর বয়সে মাতার সাথে মামার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দস্যুরা তাদের উপর হামলা করে যায়েদকে তার মাতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় এবং তৎকালীন রীতি অনুসারে তারা যায়েদকে দাসে পরিণত করে অতঃপর সিরিয়ার কোন এক বাজারে বিক্রয় করে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সান্নিধ্যে যত্নের সাথে সে প্রতিপালিত হতে থাকে। এদিকে যায়েদের মাতা পিতা তাকে হারিয়ে পাগলের ন্যায় যত্রতত্র খোঁজাখুঁজি করছে। তাদের দুঃখ বেদনার কোনো অন্ত নেই। যায়েদের পিতা তার বিচ্ছেদের এক হৃদয় বিদারক কবিতা রচনা করে, যা এতই মর্মস্পর্শী ছিল যে তা সর্বত্র ছড়িয়ে পড়ে, এমনকি যায়েদেরও গোচরে আসে। অবশেষে সন্ধান পেয়ে যায়েদের পিতা ও চাচা মক্কায় পৌঁছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে সমুদয় ঘটনা ব্যক্ত করে। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সুখ্যাতি, বদন্যতা ও দেশ জুড়া সুনামের কথা উল্লেখ করে এবং বিনিময় মূল্যের বিপরীতে যায়েদের মুক্তির কামনা করে। মহান উদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, যায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় তবে তাকে বিনা পণে নিয়ে যান, আর সে যদি আমার কাছে থাকতে চায় তাতেও আপত্তি নেই, কেননা আমি তো তাকে অনেক আগে মুক্ত করে দিয়েছি। অতঃপর যায়েদকে আগন্তুকদের সামনে ডেকে এনে তাদের পরিচয় জিজ্ঞেস করেন। যায়েদ তাদের সঠিক পরিচয় দিয়ে বলেন, ইনি আমার পিতা হারেস আর ইনি আমার চাচা কায়াব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যায়েদকে লক্ষ্য করে বললেন, আমি তোমাকে পূর্ণ সুযোগ দিলাম, তুমি ইচ্ছা করে তোমার বাপ চাচার সাথে চলে যেতে পারো, আর মনে চাইলে আবার এখানেও থাকতে পারো। এত দোষ শ্রবণে যায়েদ তৎক্ষণাৎ দ্বিধাহীন চিত্তে জবাব দিলেন, আমি চিরদিন আপনার কাছেই থাকবো। যায়েদের পিতা বললেন, আরে যায়েদ, তুমি তোমার মাতা পিতা আত্মীয় স্বজনকে সে দাসত্ব গোলামি বরণ করে নিচ্ছ? জবাবে যায়েদ বললেন, আমি এর কাছে যে মহান মহত্ব ব্যক্তিত্ব দেখেছি তা আর তার কাছ থেকে যে আদর্শ স্নেহ মমতা পেয়েছি আমি তা ছেড়ে যেতে পারবো না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের হাত ধরে কুরাইশদের সমাবেশে কাবা প্রাঙ্গণে নিয়ে গেলেন আর ঘোষণা করলেন, তোমরা সকলেই সাক্ষী থাকো, আজ থেকে যায়েদই আমার পুত্র, যায়েদ আমার উত্তরাধিকারী আর আমি তার উত্তরাধিকারী। যায়েদের পিতা হারেস এই ঘোষণায় অত্যন্ত খুশি হলেন, যেহেতু আরবদের সর্বশ্রেষ্ঠ বংশের সর্বশ্রেষ্ঠ বনি হাশেম গোত্রের মুহাম্মদ আল আমিনের পুত্র হিসেবে পরিগণিত হয়েছে যায়েদ। এই ঘোষণার পর থেকে যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হিসেবে পরিচিত। এই যায়েদই পরবর্তীকালে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তৃতীয় ব্যক্তি। তার আগে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতকালে কুদাআত নামক বস্তিতে যখন কাফেলা পৌঁছে তখন এক বস্তিতে উম্মে মাবাদ পরিবার বাস করত।
উম্মে মাবাদ একজন পুণ্যাত্মা বৃদ্ধা মহিলা, যার যথেষ্ট সুনাম ছিল। তিনি গৃহাঙ্গনে বসে থাকতেন, কান্ত শান্ত প্রতিদিন খাদ্য পানীয় দ্বারা আপ্যায়ন করাতেন। ওই সময় সে এলাকায় অনাবৃষ্টির দরুন গাছপাতার খুব অভাব, তাই পশুপালনের অবস্থা ছিল খুবই শোচনীয়। উম্মে মাবাদের স্বামী মেষপাল নিয়ে বহুদূর চলে গিয়েছে। নবীজির কাফেলা কুটিরে পৌঁছলে তিনি দুধ, গুস্ত ও খেজুর খরিদ করতে চাইলেন। উম্মে মাবাদ বললেন, আমার কাছে কিছু থাকলে বিনামূল্যে আমি আপনাদের আপ্যায়ন করতাম, কিন্তু পরিতাপের বিষয়ে আমার কাছে কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন কুঠিরের এক প্রান্তে একটি ছাগি শুয়ে আছে, যা অতি দুর্বল। তিনি উম্মে মাবাদকে জিজ্ঞেস করলেন, ওই ছাগিটি কার? জবাবে তিনি বললেন, ওটা এতই দুর্বল যে মেষপালকের সাথে চড়তে পারছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওটাতে কি দুধ আছে? উম্মে মাবাদ উত্তর দিলেন, দুধ দানের কোনো সম্ভাবনা তার মধ্যে বাকি নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদকে বললেন, ওই ছাগিটি দোহনের অনুমতি আছে কি? উম্মে মাবাদ বলেন, ওটার স্তরে দুধ আছে বলে মনে করলে দোহন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের ছোট ছেলেকে ছাগিটি নিয়ে আসতে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগিটি দোহনের জন্য বিসমিল্লাহ বলে ওটার ওলানে ও পিঠে হাত বোলালেন এবং দোয়া করলেন। পুনরায় স্তনে হাত দিলেন এবং আল্লাহর নাম নিলেন। অতঃপর এমন একটি পাত্র আনতে নির্দেশ দিলেন, যার খাদ্য একদল লোকের পেট পুড়তে যথেষ্ট হয়। ইতিমধ্যেই ছাগিটির স্তন দুধে ফেঁপে ওঠার দরুন সে পেছনের পদদ্বয় ফাঁক করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করতে লাগলেন। পাত্রটি পূর্ণ হলে সর্বপ্রথম তা উম্মে মাবাদের নিকট পাঠিয়ে দিলেন। তিনি পরিতৃপ্ত হলে কাফেলার লোকজনকে প্রদান করলেন। প্রত্যেকে বারবার পান করে পরিতৃপ্ত হলেন। পরিশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। তারপর দ্বিতীয়বার দহন করে পুনরায় সকলকে পান করালেন। পরিশেষে তৃতীয়বার দহন করে উম্মে মাবাদের গৃহে রেখে আর বললেন, তোমার স্বামী বাড়ি এলে তাকে পান করাতে দিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা চলে যাওয়ার পর আবু মাবাদ বাড়ি এসে দুধ দেখে অবাক হলেন। উম্মে মাবাদ সমস্ত ঘটনা খুলে বললেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ও প্রকৃতি বর্ণনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরও ছাগিটি সকাল বিকাল ওইরূপে অসাধারণভাবে দুধ দিত। এই ছাগিটি দীর্ঘদিন বেঁচেও ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারকের পর সে ছাগিটি দীর্ঘজীবী ও আজীবন দুগ্ধবতী হয়। আর উম্মে মাবাদ সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আরব দেশের প্রসিদ্ধ গোত্র দৌসের প্রধান সর্দার ছিলেন তুফাইল ইবনে আমর। তিনি ছিলেন অতিশয় প্রভাবশালী ও অভিজাত শ্রেণীর মানুষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিরি সংকট থেকে মুক্ত, তখন তুফাইল একবার মক্কায় এলেন। মক্কার সর্দার, প্রধান ও নেতৃবৃন্দ তাকে ঘিরে ধরে আরো কঠোরভাবে বলে, খবরদার, মুহাম্মদের কাছে মোটেও যাবে না এবং তার কোনো কথাই শুনবে না। তুফাইল নিজেই বলেন, তারা আমাকে এমনভাবে সতর্ক করেছে, ফলে আমি মনে মনে প্রতিজ্ঞা করি আমি তার কোনো কথাই শুনবো না। এমনকি মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেম শরীফের মসজিদে আগমন করি, ইসলামের আহ্বান জানান। তাই আমি হেরেমে প্রবেশের সময় কর্ণকুহরে তুলা ঠেসে দিতাম, যেন অনিচ্ছা সত্ত্বেও আমার কানে তার কথা প্রবেশ না করে। একদিন সকালবেলা আমি মসজিদে প্রবেশ করে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সম্মুখে নামাজ আদায় করছেন। তার কিছু কথাবার্তা আমার কানে প্রবেশ করে আমি লক্ষ্য করে দেখলাম তার কথাগুলো খুবই সুন্দর, মধুর ও হৃদয়গ্রাহী। আমি মনে মনে ভাবলাম, আমি তো একজন কবি ও পণ্ডিত ব্যক্তি, ভালো মন্দ পার্থক্য করা আমার পক্ষে মোটেই কঠিন নয়। শুনি দেখি, ভালো হলে গ্রহণ করব আর মন্দ হলে বর্জন করব। এ কথা ভেবে তার কথায় কান দিলাম এবং তার কাছে বসে থাকলাম। অতঃপর তিনি মসজিদ থেকে বের হয়ে বাড়ি চলে গেলেন। আমি তার গৃহে গিয়ে সাক্ষাৎ করলাম এবং বললাম, আপনার যাতে আপনার সম্পর্কে এরকম বলেছে, এমনকি আপনার কথা যাতে আমার কর্ণ কুহে প্রবেশ না করে সেজন্য কানে তুলা দিয়ে রাখতাম। আমি যে সকল কথা শুনেছি তা অতি সুন্দর ও অতি যৌক্তিক। আপনি আপনার ধর্ম সম্পর্কে আমাকে বিস্তারিত বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী আমার সামনে তুলে ধরলেন এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন। খোদার কসম, এত সুন্দর বাণী আমি আর কখনো শুনিনি। আমি ইসলাম গ্রহণ করে নিলাম। তুফাইল দৌসি বলেন, অতঃপর আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোত্রপ্রধান, সকলে আমাকে মান্য করে। আমি এখন তাদের কাছে ফিরে যাব এবং তাদের মাঝে ইসলাম প্রচার করব। বাড়ি এসে প্রথমে তিনি তার বৃদ্ধ পিতাকে বললেন, আজ থেকে আপনি আমার থেকে বিচ্ছিন্ন আর আমি আপনার থেকে বিচ্ছিন্ন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। পিতা বললেন, কেন বৎস? আমি বললাম, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম গ্রহণ করেছি তাই। পিতা বললেন, বৎস, তোমার ধর্ম আমার ধর্ম। একথা বলে তিনিও ইসলামের দীক্ষা গ্রহণ করেন।
তুফাইল রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, অতঃপর আমার স্ত্রী আমার কাছে এলে আমিও তাকে অনুরূপ কথা বললাম, সেও ইসলাম গ্রহণ করলো। 6 হিজরিতে আমি আমার সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় চলে আসি। আমার সাথে ছিল প্রায় 70-80টি মুসলিম পরিবার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত বস্তু আগুনে জ্বলে না। হযরত ইবাদ ইবনে আব্দুস সামাদ বর্ণনা করেন, একবার আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে উপস্থিত হই। তিনি তার দাসীকে ডেকে বললেন, দস্তরখানা বিছিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করো। দাসী একখানা রুমাল নিয়ে আসে, যা ছিল মলিন। আনাস রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, চুলা জ্বালিয়ে রুমালটি চুলার মধ্যে রাখো। অতঃপর সেই রুমালটি চুলায় রেখে দিল। তারপর তা চুলা থেকে বের করার পর দেখা গেল রুমালটি দুধের মতো দপদপ সাদা হয়ে গেল। হযরত ইবাদ ইবনে আব্দুস সামাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ব্যাপারটির রহস্য জানার অভিপ্রায় ব্যক্ত করলাম। তখন তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এই রুমালখানা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মুছতেন। যখনই তা মলিন হয়ে যায় তখন আগুনে দেই আর তাতেই পরিষ্কার হয়ে যায়, কেননা যাতে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশ লেগেছে তা কখনো আগুনে জ্বলবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খেজুরের গাছের গুড়ির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। মসজিদে মেম্বার তৈরি হওয়ার পর তিনি ওই বস্তুটি পরিত্যাগ করে মেম্বারের উপর উপনিবেশন করে খুতবা দিতেন। এতে খুঁড়িটি সশব্দে রোদন করতে শুরু করে, এমনকি তা ফেটে পড়ার রকম হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্রন্দন শুনে মেম্বার থেকে অবতরণ করে ওটাকে আলিঙ্গন করলেন, ফলে কান্না বন্ধ হয়ে গেল। উল্লিখিত খেজুর গুড়িটি ঘটনাকে উস্তুনে হান্নানার মুজিজা বলা হয়। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায় অতি চমৎকার ভাবে তা বর্ণনা করেছেন। উস্তুনে হান্নানা নবীজির বিরহে জ্ঞানী গুণীদের মজলিসে উচ্চস্বরে রোদন করেছিলেন যে উপস্থিত সকলেই তা শুনতে পেয়েছিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে স্তম্ভ, তুমি কি চাও? রোদন করছো কেন? সে বলল, আপনার বিরহে আমার প্রাণ উষ্ঠাগত। আপনি আমাকে হেলেন দিতেন, এখন আপনি আমাকে ছেড়ে মেম্বরে আসন গ্রহণ করেছেন, এটাই আমার সুখের কারণ। পরিশেষে এটাই প্রমাণিত হচ্ছে যে যে ব্যক্তি বা বস্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসেছে এবং তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করেছে, সেই দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির পথ লাভ করতে সক্ষম হয়েছে। আল্লাহ বলেছেন, অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ।